প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এই দেশে যদি 10 জন বড় রাজনীতিবিদের নাম আপনাকে বলতে বলা হয়, বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নাম আপনাকে বলতেই হবে। আমার বন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগের লোকেরা গত 15 বছর দেশ চালাইছে, তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে, তার ছেলে তারেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কত সমালোচনা করেছে, কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আওয়ামী লীগাররাও সমালোচনা করে না, কারণ তিনি সত্যি একজন দেশপ্রেমিক সৎ মানুষ ছিলেন। এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আজকের এই দিনেও কথা বলি, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তাদের অপকর্মের অভাব নাই, কিন্তু এরপরেও আমরা বঙ্গবন্ধুর দিকে আঙ্গুল তুলি না, বরং এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে, এটা আমরাও অস্বীকার করি না। তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন, পারেন নাই, যোগ্য নেতা ছিলেন। জিয়াউর রহমান সোনার বাংলা বানাতে পারেন নাই, সৎ নেতা ছিলেন। এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, কেউ পারবে না, কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না। নবী মুহাম্মদ যদি না পারে কোরআন ছাড়া 23 বছরে, তোমরা 2300 বছরেও পারবা না। যদি কোরআনের আলোকে দেশ চলে, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। আমার প্রিয় ভাই, বলতেছিলাম অন্ধকার থেকে আলোর পথে আসতে কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনের বাহিরে সব অন্ধকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নিজে নাম দিয়েছেন নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলো, দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, সেই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, মান কালা বিহি সাদাকা। তুমি সত্য দেখতে চাও, তাহলে কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কালাম সত্য। মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। ন্যায় বিচার যদি দেখতে চাও, আল্লাহর কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, আমাদের বাংলাদেশের আদালতে 53 বছরে কোরআন দিয়ে কোনো বিচার হয়েছে? কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচারালয় অন্যায় ভরপুর হয়ে গেছে। এখানকার বিচারকদেরকে টাকা দিয়ে কেনা যায়। বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরা দিল্লির প্রেসক্রিপশন ফলো করে আল্লামা সাইদির মতো আলেমকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়। এই দেশের বিচারকদেরকে টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায়, তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা মিথ্যা বিচার করে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে নিয়ে যে স্কাইফি কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়েছিল, অডিও ফাঁস হয়েছিল, স্কাইফি কেলেঙ্কারির অডিওর রেকর্ড আপনারা ফেসবুকে, ইউটিউবে শুনেছেন। এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে পেতে পারেন, যেখানে বিচারপতি নিজামুল হক বলেছেন তার আলোচনার মাঝে, এটা গ্রাম্য বিচারের মতো, আমরা যেমনে চাই এমনিই হবে।
গ্রাম্য বিচার বোঝেন তো? গ্রামে যখন সালিশ বসে ওখানে কি সংবিধান ফলো করে বিচার হয়? গ্রামে যেখানে সালিশ বসে ওখানে কোনো সংবিধান দেখে বিচার হয় না, কোনো আইনের বই দেখে বিচার হয় না। গ্রাম্য মাতবরেরা যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায়, ঠিক কিনা? গ্রাম্য সালিশে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ নেয় ওই পক্ষই জিত। এটা ন্যায় হলো জিত, অন্যায় হলেও জিত। অন্য যারা আছে তারা শুধু দর্শকের ভূমিকা রাখে। গ্রাম্য বিচারে যেমন কোনো কিছু ফলো করা হয় না, আইন মানা হয় না, সেখানে গায়ের জোর প্রাধান্য পায়। বিচারপতি নিজামুল হক বলেছেন এটা গ্রাম্য সালিশের মতো, আমরা যা করি তাই হবে, এবং সেটাই হয়েছে। তারা যুদ্ধাপরাধের যে মামলাগুলো চালাইছে, 11 জন নেতাকে হত্যা করেছে, সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যায় ভরপুর ছিল, সবগুলো মিথ্যায় ভরপুর ছিল। আমার দোস্ত, যে 2 জন মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দিল, এই 2 জন মন্ত্রীর 5 বছরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে। তাদের অপরাধ কি ছিল? তারা 71-এ পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে, তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তাই তারা যুদ্ধাপরাধী। 71-এ আমার জন্মই হয় নাই। আমি বিচারালয়ে শুনেছি 500,000 পৃষ্ঠা, 2000, 3000 পৃষ্ঠার বিশাল মিথ্যার কল্পকথা তারা লিখেছে, লিখে তারা আদালত উপস্থাপন করেছে। এমন কিছু সাক্ষী বানাইয়া তারা আনছে যে সাক্ষীগুলা আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না, কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলী নামছে গাড়ির নামও জানে না, কেমনে আবার যাবে গাবতলী থেকে উত্তরবঙ্গে, কোন গাড়িতে যাবে সেটাও জানে না, বার জানে না, তারিখ জানে না, এলাকা জানে না, গাড়ি চিনে না। হে নাকি আজ থেকে 53 বছর আগে কোন দিন কারে মারছে হেডি ফক ফকা সব মনে আছে। গত 4 দিন যে গাড়ি চড়াইছে এটাই মনে নাই যে কোন গাড়ি চড়াইছে, আর সে 71-এর ফক ফকা মনে আছে। ওদেরকে মিথ্যা সাক্ষী শিখানোর জন্য তারা সেফ হোম বানাইছে। ওই সেফ হোম আসলে সেফ হোম ছিল না, বরং যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই ওই সেফ হোম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে। সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই? সুখরঞ্জন বালিকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে, প্রসাদ দিয়েছে। সে বলেছে আমি সাক্ষী দেব না, আদালতের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা হয়েছে। সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে, সুখরঞ্জন বালি আল্লামার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে। গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে। আচ্ছা, 71-এ তো আমারই জন্ম হয় নাই, আমি জানি না তারা মানুষের বাড়িতে আগুন দিছে কিনা, তারা 71-এ মানুষকে ধর্ষণ করেছে কিনা, খুন করেছে কিনা। কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা 5 বছর মন্ত্রী ছিল। 5 বছর মন্ত্রিত্বকালে বাংলাদেশের 1 টাকা লুট করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তসরুফ করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই? কিন্তু 1 টাকায় সুযোগ থাকার পরেও যারা খায় নাই, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। নেত্রী, আপনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে। এই জাতি জানবে, এক সময় জানাতেই হবে, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে। এই জাতি এটা জেনে ছাড়বে, পার পাবেন না।
এক মাগে শীত যায় না। সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে, জবাব আপনাদেরকেও দিতেই হবে। আমার বন্ধু ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, 2 জন মন্ত্রী তারা 10টা টাকাও চুরি করলো না। ফখরুদ্দিন সরকার, মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো, তারা কত বড় বড় বোয়াল মাছ, রাঘব বোয়াল ধরলো, কিন্তু এই 2 জনের মন্ত্রণালয় তারা মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া, টর্চ লাইট দিয়া চেক করছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই। ও দোস্ত, যেই লোকেরা আল্লাহর ভয়ে 1 টাকা চুরি করে না, ওই লোকেরা কেমনে মানুষের বাড়িতে আগুন দেয়, ওই লোকেরা কেমনে নারী দর্শন করে, ওই লোকেরা কেমনে খুন করে, তাদের উপরে যত অভিযোগ সবগুলো মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। বরং আইনের নামে বেআইনি জুলুম করে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আদালতে নেই বিচার যদি আমরা পেতে চাই, আপনারা পেতে চান, আল্লাহর কোরআনের আইনে বিচার দরকার আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছেন 10 বছর, সেখানকার আদালতের বিচার মন মতো ছিল না, কোরআন মতো। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন দেশ চালালেন 30 বছর, হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালালেন, ওই অর্ধ পৃথিবীর বিচারালয় মন মতো চলেছে না কোরআন মতো? এখন বাংলাদেশের আদালত আল্লাহর কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? যারা চালাবে না, যারা চালায় নাই, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? আমার আওয়াজ শুনে আপনি মনে করছেন এটা রাজনৈতিক আওয়াজ হচ্ছে বুঝি? আমি বলছি, হ্যাঁ দোস্ত, ইসলামের মাঝে রাজনীতি আছে না নাই? আমার রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? তো ইসলামের রাজনীতি থাকলে রাজনীতির ওয়াজ প্রয়োজন আছে না নাই? আমি তো আমার বাবার রাজনীতি বলি না, আমি আমার নেতার রাজনীতি বলি না, আমি আমার কোন দলের রাজনীতি বলি না। আমি যেই রাসূলকে ফলো করে মসজিদে ডান পা দিয়ে ঢুকি, যেই নবীকে ফলো করে দাঁড়িয়ে রেখেছি, যেই নবীকে অনুসরণ করে ঘুমাতে গিয়ে ডান কাতে ঘুমাই, যেই নবীকে ফলো করে থুতু ফেলতে বাম দিকে থুতু ফেলি, যেই নবীকে ফলো করে ডান হাতে খাবার গ্রহণ করি, আমি তো সেই নবীকে ফলো করে দেশ চালানোর কথা বলি। ও মুসলমান, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন, তাহলে কোরআন দিয়ে কেন দেশ চলবে না, আদালত চলবে না? আপনি ভাবছেন রাজনীতির ওয়াজ, আমি বলছি না দোস্ত, এটা নিছক রাজনীতি না, এটা ঈমান এবং কুফরের ওয়াজ। কারণ যারা আল্লাহর আইনে দেশ চলুক, আদালত চলুক, এটা চায় না, তারা একজন মুমিন না। আল্লাহর বক্তব্য, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর এই নাজিল করা কিতাব এর আলোকে হুকুম দেয় না, হুকুম মানে বিচার, হুকুম মানে ফয়সালা, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো কাফের। এবার আপনারা চিৎকার দিয়ে বলুন তো, ঈমান বাঁচাতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের আলোকে বিচার ব্যবস্থা সাজানোর আন্দোলন দরকার আছে না নাই? এবার সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হলো 71-এ, 72-তে সংবিধান লিখলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। ওই সংবিধান লেখার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এই সংবিধানটাকে বাদ দাও, এই সংবিধানটাকে আবার লিখো,
এই সংবিধানটাকে সংস্কার করো, এমন দাবি 53 বছরে কোন সরকার করে নাই, করার সাহসও কেউ করে নাই। কিন্তু আগস্ট বিপ্লবের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে নতুন করে কথা উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ইতোমধ্যে দেখেছেন, তারা সংবিধান নতুন করে লেখার জন্য কমিটি বানাচ্ছে। কেউ বলেছে সংস্কার করুন, কেউ বলেছে না রিরাইট হবে, নতুন করে লেখা হবে। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো সংবিধানের অসংখ্য ধারা তো এখন মুলতবি। প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, এই 53 বছরে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পালাইছে নাকি? প্রধানমন্ত্রী যখন পালালেন, প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী তো নাই, পালাইছে। এবার বলুন তো মন্ত্রী পরিষদ কি আছে না পালাইছে? তো মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো আলটিমেট মুলতবি হয়ে গেছে। 3 নাম্বার প্রশ্ন, 300 এমপি আছে না তারাও পালাইছে? তো এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে। যখন নিজে নিজে সংবিধানের অসংখ্য ধারা মুলতবি, তখন প্রশ্ন উঠতেই পারে এই সংবিধান চেঞ্জ করো, যে সংবিধান 53 বছরে কোন রকমের শান্তি দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, এই সংবিধান পাল্টাইয়া নতুন সংবিধান করো। যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে, আমরা মুসলমানেরা মাথা তুলে দাঁড়াইয়া তার সাথে যদি ঘোষণা করতে পারি, বলতে পারি এই সংবিধান আর রাখবো না, এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানাও, আন্দোলন শুরু হতে পারে এবারই সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে। সুযোগ আছে না নাই? কোরআন সংবিধান হোক, কে কে চাও হাত তোলা দাও। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, ওই যুগের মানুষগুলো না খেয়ে থাকতো অনেকেই। অভাবের যুগ ছিল, চরম অভাব, চরম অনটনের যুগ ছিল সেটা। সাহাবাদের মাঝে 2 দিন 3 দিন না খেয়ে উপোস থেকেছে এমন সাহাবী অসংখ্য ছিল। মদিনার মসজিদে নববীর পাশেই তো বারান্দা ছিল, ওই বারান্দাতে সুপ্পা নামক জায়গা, বারান্দার অংশ, সেখানে 70 জন সাহাবী এমন ছিল যাদের থাকার ঘরটাও নাই। ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করার সামর্থ্য নাই, এমন সাহাবী ছিল অনেক। 3 দিন উপাস, 5 দিন উপাস, এমন অনেকে ছিল। খন্দকের যুদ্ধে যেদিন রাসূলুল্লাহ পরিখা খনন করছিলেন, আমার রাসূলের পেট পিঠের সাথে লেগেছিল। ওই ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে, এমন হাদিসও আছে। কিন্তু আপনি দেখেন ইসলাম আসার পরে সমৃদ্ধি কিভাবে এসেছে। অনেকে মনে করে ইসলাম যদি আসে তাহলে তো সুদ বন্ধ হয়ে যাবে, আর সুদ যদি বন্ধ হয় বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ঋণ দেবে না, আইএমএফ ঋণ দেবে না। আর বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি, আইডিবি এগুলো যদি ঋণ না দেয়, বিদ্যুতের সংস্কার হবে কেমনে, রাস্তাঘাট সংস্কার হবে, মেরামত হবে কেমনে, নতুন করে বানাবেন কেমনে, দেশ আরো পিছিয়ে যাবে। তাই তারা ইসলামের কথা শুনলে ভয় পায়। আমি বলবো দোস্ত, দেখো ইসলাম যখন আসবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, দেশের টাকার বাহিরে পাচার হবে না, সৎ নেতারা দেশ চালাবে। দেশের টাকা দেশে কাজে লাগাও, দেশের টাকা পাচার না হলে 15-20 বছর পরে দেশের চেহারা পাল্টে যাবে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক আর ছিলই না। দেশের টাকা যখন দেশে থাকবে, দারিদ্রতা আর থাকবে না।
গরিব অল্প টাকায় খাবার কিনতে পাবে, সরকার মৌলিক প্রয়োজনীয় জিনিসে ভর্তুকি দেবে। দেশের টাকা যদি বিদেশ পাচার না হয়, দেশের টাকা দেশে কাজে লাগবে। আপনাদের যে রাস্তাটা এখান দিয়ে গেল সামনের দিকে, এই রাস্তায় যদি 5 কোটি টাকা বাজেট হয়, আর কন্ট্রাক্টরকে এইখানকার এমপি বলে দেয় তুমি ব্যবসা করো, অসুবিধা নাই, পুঁজি যেহেতু খাটাইছ, তবে 10% 15% এর বেশি ব্যবসা করা যাবে না, বাকি 90% 85% টাকা রাস্তায় লাগাও। যদি রাস্তায় 85% 90% টাকা লাগানো হতো, তাহলে একটা রাস্তা একবার বানানোর পর আগামী 20 বছর বানানোর প্রয়োজন আর হতো না। কিন্তু আমাদের অবস্থা হলো, যখনই 100 কোটি টাকা বাজেট হয় বড় কোনো প্রজেক্টে, তখন যিনি নেতা তিনি বলে দেয় কন্ট্রাক্টটা তোমারে দিমু, তবে 10% আমারে দিও। শুরুতে 10 কোটি শেষ। তারপরে এবার যেই অফিসারের সাইন হবে বাজেট চালু, টাকা চালু, উনি বলে আমারে 5% দাও, 5 কোটি এখানে শেষ। বাড়িতে আইতে দেখা যায় 50 কোটি ফতেই শেষ। 100 কোটির মাঝে 50 কোটি রাস্তায় শেষ হয়ে পথে ঘাটে শেষ। তারপরে কন্ট্রাক্টর ভাবে সবাই যদি খায় আমি খাবো না কেন, সুযোগ জীবনে বারবার আসে না। তখন শেখ হয়ে বসে এবার অর্ধেক 100 কোটি টাকা বাজেট, কাজ হয় 25 কোটি। এমন কাজ হয় রাস্তা শেষ হওয়ার আগে চামড়া থাকে না। যেখানে ব্রিজের মাঝে রড দেয়া দরকার, রড কেনার টাকা নাই, বাঁশ ঢুকাইয়া দেয়। দেখা যাচ্ছে যে 3 থেকে 5 বছর পরে এই রাস্তা আবার বাজেট। এরকম হলে দেশ আগাবে কেমনে? আসলে ভাই, আমার দেশটা সত্যি সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা লিখেছিলেন, আমার মনে হয় তিনি ব্যাঠিক কিছু লিখেননি। কারণ তিনি তো বিলেতে লেখাপড়া করেছে। তিনি বিলেতে লেখাপড়া করার কারণে তিনি দেখেছে যে বিলেতে কোনো ফ্যান নাই, লন্ডনে কোনো ঘরে বৈদ্যুতিক পাখা নাই, কারণ ও দেশে শীত বেশি, ঘরে হিটার আছে। 4 থেকে 5 মাস পুরা লন্ডন বরফের নিচে ঢাকা থাকে। ওই 5 মাস ফল ফসল কিচ্ছু হয় না। আমিও গিয়েছি ইউরোপ, আমেরিকার অনেকগুলো দেশে আল্লাহ সুযোগ দিয়েছে, আরাবিয়ান কান্ট্রি। আমি আমেরিকাতে গিয়ে এমন সময় গেলাম, গিয়ে দেখি নভেম্বর মাসে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি আমাদের ভাইদেরকে বললাম এত শীত সহ্য করেন কেমনে? আমারে বলে হুজুর শীত তো ডিসেম্বরে আসবে, এখন তো শীত আসেই নাই। যদি আপনি থাকেন দেখবেন। আমি বললাম আল্লাহ যেন না দেখায়। 10 দিন থেকে আমি চলে এসেছি, এত প্রচন্ড শীত, আমি অসহ্য। আমাকে বললেন যে হুজুর এমন বরফ পড়ে 2.5 থেকে 3 ফিট উঁচু হয়ে যায় রাস্তা। আমাদের গাড়িগুলো কোনোটা আছে অর্ধেক, কোনোটা পুরা বরফে ঢেকে যায়। ওই 5 মাস 4 মাস ফল নাই, ফসল নাই, কিচ্ছু উৎপাদন হয় না। এই যে গাছ গাছালির একটা পাতা থাকে না। আমি প্রশ্ন করতে চাই, আমেরিকা, ইউরোপে এই তার্কিতে গিয়েছিলাম গত আগস্টে। তার্কিতে গিয়ে দেখি সবগুলো ঘরের ছাদ এরকম ক্রাফট করা, 199টা ঘরের ছাদ এরকম ক্রাফট। আমাদের দেশের ছাদ হলো ফ্ল্যাট। আমি জিজ্ঞাসা করলাম আমাদের বাংলাদেশি ভাইদেরকে যে আপনাদের ঘরের ছাদ এরকম এমন কেন সব বিল্ডিং এ? বলে 3 থেকে 4 মাস বরফে ঢেকে যাবে। যদি এভাবে হয় বরফ গলতে দেরি হবে, এভাবে দিলে বরফ তাড়াতাড়ি গলে। তার্কিতে বরফ থাকে 3 থেকে 4 মাস। আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য বরফের নিচে থাকে 4 থেকে 5 মাস। ইউরোপে থাকে 3 থেকে 4 মাস। সোনার বাংলা 12 মাস ফসল ফলে। এত দারুণ আবহাওয়া পৃথিবীর কম দেশে আছে। একজন কবি বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার কাছে তাই মনে হয়েছে, আম খাওয়ার পরে আমের বিচিটা ফেলে দিয়ে চলে যান, 2 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে।
2 বছর পরে গাছে আম ধরবে, লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দেন, ওই পচা লাউ পাখি খাবে, পাখি আবার পায়খানা করবে, লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। এই সেই বাংলাদেশ। আমেরিকা যদি ধনী হতে পারে, ইউরোপ ধনী হতে পারে, সোনার বাংলা কেন হবে না? শুধুমাত্র সমস্যা আমরা অসৎ নেতা পেয়েছি, তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে। এখানে মালয়েশিয়া গিয়েছেন অসংখ্য ভাই আছেন এখানে। আজ থেকে 12-13 বছর আগে 2008-9 এর দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম, 4 দিন ছিলাম। ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 11 বছর আগে। মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। কুয়ালালামপুরে নামার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে গণি কত তলা, দেখি তালা গইনা শেষ করা যায় না। 50 তালার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে 100-র বেশি, অথচ আমার বাংলাতে 50 তালা একটা বিল্ডিংও নাই। কেমনে হবে? দেশের টাকা লুট করে যারা বিদেশ পাঠায়। আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো, দেশটা কোরআনের আইনে চালাও, আর সৎ নেতাদের হাতে তুলে দাও। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। শান্তি সমৃদ্ধির প্রয়োজনে আমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চাই। আল্লাহ তাআলা রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মানুষকে পড়াবে, কোরআন যারা শিখবে, কোরআন যারা মানবে, আমার রাসূল বললেন তারা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই কোরআনের সাথে লাগার কারণে লাইলাতুল কদর সেরা রাত হয়ে গেল, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই কোরআনের কারণে রমাদান মাস হয়ে গেল 12 মাসের মাঝে সেরা। এই কোরআনের কারণে কম দামি গিলাপ সম্মানিত হয়ে যায়। এই কোরআনের কারণে 100 টাকার রিয়াল কোরআনের গায়ে লেগে সম্মানিত হয়ে যায়। এখন যদি আমরাও কোরআনের সাথে লাগতে পারি, আমাদেরও সম্মান বাড়িয়ে দেবেন কে? এমন এক দামি কিতাব কোরআন। এটা শিখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। পরিতাপ, আজকের সে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। আপনারা এখানেও অনেকে আছেন যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। কোরআন দেখে দেখে পড়তে পারে না, পড়তে পারলেও শুদ্ধ পারে না, শুদ্ধ পারলে অর্থ জানে না, অর্থ জানলে আমল করে না। এমন লোকের সংখ্যাই বেশি। তা আমরা মুসলমানরাই যদি কোরআন ছাইরা দেই, হিন্দুরা কোরআন ধরবে? এজন্য আহ্বান রাখতে চাই, আজকে আলোকিত সমাজ চান, কোরআনের কাছে ফিরে যান। বৃদ্ধ বয়সে চান না সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেখ, ওল্ড হোমে পাঠিয়ে দেখ। বৃদ্ধ বয়সে সন্তানকে চান আপনার খেদমতের জন্য, সেবার জন্য 2 হাত বাড়িয়ে দেখ। সন্তানকে কোরআন শিখান। আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বির হামহুমা পড়ে দোয়া করুক, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুক। এটা যদি চান, সন্তানকে কোরআন শিখান। এক সময় তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের মা চাচিরা আমাদেরকে মসজিদে পাঠাতো, যা মুক্তবে যা, মুক্তবে যা, মুক্তবে যা। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কুরাশ কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। আমি মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় ধান তুলতে যেতাম সকালবেলায়, কান্দে চালের বস্তা নিয়া মাদ্রাসার কালেকশন করার জন্য মানুষের বাড়িতে গেলে দেখতে পেতাম উঠানে বসে বসে মুরব্বীরা কোরআন পড়ছে। মা, ও চাচি, মাদ্রাসার ধান দেন। ঘরের সামনে গেলে ভিতর থেকে গুনগুন শব্দে কোরআন পড়ার আওয়াজ কানে আসতো। এখন সেই দৃশ্য আর নাই। কিন্টার গার্ডেনের ধাক্কায় বক্তব্যগুলো বন্ধ হয়ে গেল। এখন বস্তা বইয়ের বস্তা কাঁধে নিয়ে মাও যায়, বাবাও যায়। সন্তান তো একা পারবে না, কারণ সন্তানের ওজন 8 কেজি, বইয়ের ওজন তো 6 কেজি। এত বই সে বইবে কিভাবে, সহ্য করবে? তাই মা বাবা দৌড়াচ্ছে, ইংরেজি শিখার জন্য পাগল হয়ে গেছে, কোরআন শিখাচ্ছে না।
কান খুলে শুনে রাখো মুসলমান, দিন না শিখিয়ে ইংরেজি অঙ্ক শিখাতে যেও না। তোমার ছেলে কোরআন বাদ দিয়া আল্লাহর ভয় অন্তরে না রেখে যদি শিক্ষিত হয়, যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাটা বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, you live 4 hours, you will be get 5th hour, that is rascality. স্ট্যানলি হাল বলেন, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, অঙ্ক বিজ্ঞান ভূগোল শিখালে, কিন্তু ইউ লিভ 4th hour রিলিজিয়ন, তুমি তাকে ধর্মীয় জ্ঞান দিলে না, তাকে তুমি কোরআন হাদিস শিখালে না, অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th hour, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান দ্বীনি শিক্ষা না শিখে, কোরআন হাদিস না শিখে যত বড় শিক্ষিত হবে তত বড় রাস্কেল হবে। রাস্কেল মানে বদমাশ। সেটাই হচ্ছে। ইসলামী শিক্ষা হোক আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন বেঁধে রেখে না বানিয়ে বিল্ডিং উঁচু করো না, ফাউন্ডেশন না দিয়ে বিল্ডিং উঁচু করো না। এই বিল্ডিং উপরে উঠবে, তোমার মাথার উপর ভেঙে পড়বে। কোরআন হাদিস না শিখিয়ে সন্তানকে উচ্চ শিক্ষিত বানায়ো না। তোমার সন্তান হতে পারে তোমাকে ওল্ড হোমে রেখে চলে আসবে, বৃদ্ধ নিবাসে রেখে আসবে। সেটাই হচ্ছে। এজন্য আসুন কোরআনের দিকে পাগলের মতো ছুটে আসুন। একটা সন্তান মিনিমাম রেখে যান, আপনার মৃত্যুর পর যেন আপনার জানাজার ইমামতি করতে পারে। মসজিদের হুজুর যাবে, লাশ সামনে নিয়ে পড়বে আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। হুজুরের দোয়াটা আসবে মুখ থেকে, ও আল্লাহ ক্ষমা করে দাও এই মাইয়িতকে। আর যদি সেই ইমামের জায়গায় আপনার কলিজার টুকরা সন্তান দাঁড়ায়া ইমামতি করে, তার দোয়াটা আসবে তার কলিজার ভিতর থেকে। এজন্য আসুন আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমরা থাকবো যেখানে কোরআন থাকবে সেখানে কোরআনকে সঙ্গী বানাতে চাই। পরিবার দেশ চালাতে চাই, কোরআন দিয়ে সংসদ ভবনকে সাজাতে চাই। এ কোরআন দিয়ে আদালত সাজবে, কোরআন দিয়ে বিচার হবে। রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, শান্তির ফলগু দ্বারা আবার প্রবাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দিন। সকলে বলি আমিন।